বাংলাদেশ একটা বড় ধরনের পরিস্থিতি থেকে বেঁচে গেল, রক্ষা পেল। জামাত, ডক্টর ইউনূস, জনগণ মিলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি, ভারত এবং নানান অপশক্তির দালালরা একের পর এক পরাজিত হচ্ছে, তাদের পরিকল্পনা নস্যাৎ হচ্ছে এবং তাদের যে লম্ফজম্প, এটা খুব শীঘ্রই ধরা খেয়ে মাটির সাথে মিশে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। দর্শক, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সাম্প্রতিক কিছু সফলতা দেখিয়েছে। বাংলাদেশে কিছু হত্যাকাণ্ড ঘটিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির একটা চেষ্টা চলছিল। আপনারা জানেন যে সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছে, আরো কিছু সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। কিছু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটাবে, এটা ছিল পরিকল্পনা, এটা ভারতের রয়ের প্ল্যান। তারপরে এক দল বলবে আর এক দল, যেমন বিএনপি বা ছাত্র দলের তো পরিকল্পনা আছেই, এটা তো তাদের এস্টাবলিশড প্রিন্সিপাল যে শিবিরের উপর দায় দিয়ে দাও। তো বিএনপির নেতা নিয়মিতই হত্যাকাণ্ডের শিকার হয়, প্রতিনিয়তই তাদের দুই গ্রুপে মারামারিতে কোনো না কোনো লাশ পড়ে এবং এই সংখ্যাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এর মধ্যেও এখন ওইভাবে লাশ পড়লে তো হয় না, এবং লাশ ফালানোর সিস্টেমেও বিএনপি ক্রিয়েটিভ। তারা রক কাটায় যাতে জামাতের উপর, বিএনপির উপর, শিবিরের উপর দায় চাপানো যায়, কিন্তু তাতেও বিএনপি ধরা পড়ে। এর চাইতে অ্যাডভান্স কিছু প্ল্যান ভারতের ছিল, যার মধ্য দিয়ে কয়েকজন রাজনীতিবিদ হত্যা করে একে অপরকে দায়ী করবে। বলবে যে বিএনপি হত্যা করেছে, অমুক বলবে জামাত হত্যা করেছে, শিবির হত্যা করেছে, এনসিপি হত্যা করেছে, অমুক তমুক। এর মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভারত তাদের দ্রুত নির্বাচনের যে খায়েশ, সেটা পূরণ করবে যে না, এই সরকার পারছে না, অতএব বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন দরকার। এরকম একটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা করেছিল অনেকে, কিন্তু বাংলাদেশে গোয়েন্দা সংস্থা বিষয়টা ধরে ফেলেছে। ধরার এর মানে হচ্ছে বাংলাদেশ একটা বড় ধরনের বিশেষ পরিস্থিতি বা অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে। আলহামদুলিল্লাহ। সন্ত্রাসীরা ধরা পড়ছে, দেশব্যাপী বিএনপির চাঁদাবাজদের তালিকা হচ্ছে। এই যুবদল, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র দল, এদেরকে ধরে নাকি সেনাবাহিনী পিটিয়ে লাল করে দেয় এবং মহা অভিযান পরিচালনা হচ্ছে, তালিকা করে ধরা হবে। এবং সেনাবাহিনী অনেকদিন চুপচাপ থাকলেও এখন তারা চাঁদাবাজদের ধরতে মাঠে নেমেছে এবং প্রতিনিয়ত যথেষ্ট সংখ্যক চাঁদাবাজ বা অপরাধীকে সেনাবাহিনী ধরছে। অল আর রিলেটেড টু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি বিএনপি। দর্শক, একটা খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল সুব্রত বাইনের। এই সুব্রত বাইনের গ্রেপ্তার, এটা প্রফেসর ইউনূস সরকারের একটা বড় সক্ষমতা। এই যে ইসকন নেতা, চট্টগ্রামের সেই ইসকন নেতাকে সরকার হজম করতে পেরেছে। অনেকদিন পর জামিন হয়েছিল, কিন্তু বের হতে পারেনি, আরো শক্তভাবে গ্রেপ্তার হয়েছেন, আটকা পড়েছেন। ভারত চেষ্টা করেছিল তাকে ছাড়িয়ে নিতে, কিন্তু পারেনি। সরকার তাকে হজম করেছে, মানে দেশবিরোধী ভারতের এক বড় দালালকে, সে ইসকন নেতাকে চিন্ময় দাসকে সরকার হজম করতে পেরেছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। এবার এই সময় থাকতে সুব্রত বাইনকে বড় অস্থিরতা তৈরির আগেই গ্রেপ্তার করেছে, এটাও সরকারের একটা গ্রেট অ্যাচিভমেন্ট। দেশ রক্ষা পেল বড় একটা অস্থিতিশীলতার হাত থেকে। এবং আরেকটা অস্থিতিশীলতা জামাত রক্ষা করেছে। যেমন প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন, জামাতের আমিরের টাইমলি তৎপরতায় পদত্যাগ ঠেকে গিয়েছে। আরো নানান মহলে নানান অবদান আছে, কিন্তু মূল ক্রেডিট জামাত ইসলামের আমিরের। তিনি পরিস্থিতিকে শান্ত করতে পেরেছেন। এমনকি জামাত সেনাবাহিনী এবং প্রফেসর ইউনূসের মধ্যে যে দূরত্ব, এটাও সমাধান করার একটা চেষ্টা করছে। এই কারণে এই বৈঠক অনুষ্ঠিত করেছে এবং বিএনপিও এক্ষেত্রে জামাতকে ধন্যবাদ জানিয়েছে। ঠিক আছে, আপনারা একটা চেষ্টা করেন, দেখেন একটা সমঝোতার মাধ্যমে একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারেন কিনা। এই বিএনপি ধন্যবাদ আনুষ্ঠানিকভাবে জানায়নি, ইনফরমালি জানিয়েছে, আমি আপনাদেরকে বললাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল সুব্রত বাইনের। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তার সহযোগীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র একটি গণমাধ্যমকে তথ্য জানিয়েছে। এখন এতে নিঃসন্দেহে বিএনপি খুশি না,
কারণ সরকার চাপে পড়লে, ডক্টর ইউনূস সরকার বেকায়দায় পড়লে তার ব্যর্থতার সামনে আসলে বিএনপি খুশি, কারণ বিএনপি এখন সর্বশক্তি দিয়ে ইউনূসের বিরুদ্ধে লেগেছে। তো সেক্ষেত্রে সরকারের এত বড় একটা সফলতা, এটা বিএনপির জন্য মানতে কষ্ট হচ্ছে, কিন্তু দেশ বেঁচে গিয়েছে। অতএব ভারতের দ্রুত নির্বাচন এত সহজে হবে না। এরকম অস্থিতিশীলতার চেষ্টার প্রজেক্টগুলো ইউনূস সরকার ধরে ফেলবে। গত মঙ্গলবার কুষ্টিয়া শহর থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত আইন ওরফে ফতেহ আলী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন হাতিরঝিল থানায় করা অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার সুব্রত আইনকে 8 দিন আর মোল্লা মাসুদ সহ 3 জনকে 6 দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সুব্রত আইনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশান এলাকায় 3টি খুনের ঘটনায় সুব্রত বাহিনীর নাম আসে। খুন ছাড়াও জমি, ফ্ল্যাট দখল ও চাঁদাবাজ একাধিক ঘটনায় সুব্রত বাহিনী ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দেখবেন যে ওই বিএনপির লোকজনের সাথে কিনা এর কানেকশন পাওয়া যায়, যে বিএনপি এই সুব্রত বাহিনীকে প্রশ্রয় দিচ্ছে। মানে চারদিকে বিএনপির জন্য হতাশা এবং অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। পুলিশের একটি সূত্র বলছে, রাজধানীর হাতিরঝিলে গত 21 এপ্রিল সুব্রত বাহিনীর অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার 35 নিহত হন। যুবদলের কোনো নেতা যদি নিহত হয়, এটা বিএনপির 2 গ্রুপে, এটা সহজেই অনুমেয়। তাহলে বিএনপির এক গ্রুপের ভাড়াটি সন্ত্রাসী বা এক গ্রুপ করেন সুব্রত বাহিনী। বুঝতে পারছেন বিএনপি কতটা বেকায়দা আছে। এই কারণেই বিএনপি অস্থির হয়ে ডিসেম্বরে নির্বাচন যাচ্ছে, যে না আর পারছে না, মান সম্মান পাচ্ছে না। এখন বিএনপি চায় তার দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করবে। এখন নিয়ন্ত্রণ তো করতে পারছে না, উপায় একটা যে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা। কারণ রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ বিএনপির মতো করতে হলে তো ক্ষমতা বিএনপির হাতে লাগবে, আর সরকার তো আর বিএনপির মতো করে নিয়ন্ত্রণ করবে না। আর সরকারের কেউ কেউ চাইবে যে না, বিএনপির লোকজন কিছুটা আকাম করুক আর জনগণের দোলাই খাক। এই জন্য তাদেরকে একটু বড়শি ঢিল দেয়, যে একটু দৌড়াক, দেখি কতদূর পারে, কতদূর খেতে পারে। রিমান্ডে এসব বিষয়ে সুব্রত বাহিনী তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তারা এই বিষয়ে এখনো মুখ খোলেনি বলে পুলিশের এই সূত্র জানিয়েছে। মানে বিএনপির 2 গ্রুপের সাথে এই সুব্রত বাহিনীর একটা কানেকশন অনেকে ধারণা করছেন, বা এই নিউজ দেখেও বোঝা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, এসব সন্ত্রাসী সংগঠিত করার পেছনে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আওয়ামী লীগের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগের সাথে তো বিএনপিরই যোগসূত্র রয়েছে। অতএব কোনো অপরাধ ঘটলে প্রথমে সন্দেহ করবেন বিএনপিকে, আর আওয়ামী লীগ থাকলে ওটা বিএনপির মাধ্যমে আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, হুন্ডির মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে মোটা অঙ্কের অর্থের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা যে কুষ্টিয়া কেন্দ্র করে অস্ত্র সরবরাহ ক্যাডার নিয়োগ করেছে প্রতিবেশী। এর মানে এরকম বড় বড় বিভিন্ন অঘটন বাংলাদেশ সরকার, বাংলাদেশের পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা আটকে দিচ্ছে। দেশ স্থিতিশীল থাকবে, দেশ এগিয়ে যাচ্ছে।